I love art. Agnanariyan, 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 Agnanariyan. আরিয়ান মটকা মেয়ে দিক ঘুমাইতেছে, এইটাই সুবর্ণ সুযোগ। ভালোই হয়েছে, পুরা বাড়ি ফাঁকা, আবার হ্যাঁ ঘুমাইতেছে। আমাকে মিশন তো পুরাই সাকসেসফুল হয়ে যাইব। আগে আগে বেশি কথা কইস না, শোন প্রথমে আস্তে আস্তে পিছন দিক থেকে আমাদের যাইতে হইব, হ্যাঁ? তারপর তুই সুযোগ মতো ফাও গিলা বাইন্দা লাবি আর আমি হাত গিলা বানবো। আর শোন, বলেও কিন্তু পরিচয় দিবি না আমরা যে মানুষ, বুঝছস? আমরা কিন্তু হ্যাঁ ভূত বুঝামু। কিন্তু দোস্ত, আমাদের গেট আপ তো পুরা এলিয়েনের। আরিয়ান স্টপ ইট, এগুলা কি কস? এলিয়েন হোক আর যেটা মনে হেডে হোক, মানুষ তো আর না। হ্যাঁ ঠিকই ডরাইবো দেখিস। আচ্ছা বুঝছি, এখন তাড়াতাড়ি চল, নাইলে আবার উঠতে যাবো, পরে আর হাত পাও বাঁধতে পারতি না। ঠিক আছে চল তাড়াতাড়ি। রেডি 1 2 3। এই তোরা কেডাইলে নির্ঘাত কোন ফকিনি মার্কা চোর না? সাহস থাকলে আমার ঠ্যাং হাত গিলা খুইলা দে, তো ফি দাইয়া সুটকি বানাইয়া ফাঁদ দিয়া মঙ্গল গ্রহ ফাড়াই দিমু। এই মটকা, তুই তো বেলুনের মতো বোটকা, তুই জানোস আমাদের কাছে শিং আছে, তোর গুতা দিয়া কিন্তু ফুটাই দিমু। এই ছিং আছে মানে তোরা কি গরু নাকি? হ্যাঁ ইয়েস, আমরা বিশ্বের নাম্বার 1 ভূত। মটকা মিয়ারে বলদ বানাই দিয়েছস? হ্যাঁ, ভূতের আগে আবার ইংলিশ করে গাদা। তোর লগে এর লিগেই ভাল লাগে না। এই দামরা, তুই না আসল গাদা। হ্যাঁ, আমরা কি আগের যুগের ভূত রে? আমরা এখন আধুনিক যুগের ভূত। হায় হায়, তাই নাকি সত্যি সত্যি ভূতায় বললাম? আমি যে ডরাইতাছি, হ্যাঁ বুঝতে তেমন যাইতো না। এই গাদারা, তোরা কি জানস আমার কিন্তু অনেকগুলি বুদ্ধস্ত আছে। তোরা যদি এখনো না যাস, আমার আথাও না খুললা দেস, তাহলে কিন্তু আমি ওটা হাউ মাউ করে সিয়ার ফারমু। এরপরে কিন্তু হেরা তো হালুয়া টাইট করে দিব। কি রে আরিয়ান, এগুলো কি কয় রে? আরে গাদা, তোর কাছে না একটা রুমাল আছে? তাড়াতাড়ি এর মুখটা বান, নাইলে সিল্লাম দিয়া লাইব নে। ও একদম ঠিক কথা কইছস। কই জানি রে, এত পাইছি। তারা আমার সাইডে ডুবুতেছি। এইবার একটা কাজ করি, চল এই মটকা মিয়ারে টাইম না বাইরে লয়ে যাই। আয়। কিন্তু বাইরে নিবি কেমনে? এই গাদা, তুই না বড় একটা রশি আনলি। ও হো হো হো, দাঁড়া আমি এক্ষুনি লিতেছি। এই তো, এই ধর, এই কি ব্যাপার, ভূতেরাও কি আবার ফাঁদ দেয়? আরিয়ান, তোর লেগে সব প্ল্যান বাস্ট হয়ে যাবো এখন। সরি দোস্ত, এটা কি ইচ্ছা করে দিছি ক? আর এটাই সেই হাতির মতো পারকি, এটা কি টাইনা কোথাও নেওয়া যাইবো? তার আমার মাথাতে একটা প্ল্যান আইছে। তুই বুঝিয়ে দিলি তোর কোনো ভূত বন্ধু নাই। ভূতেরা সব ধরনের পাত দিতে পারে, বুঝছিস? কইছে রে, এখন কি করবো রে? এই যেহেতু হ্যার কোনো ভূত বন্ধু নাই, তাহলে চল হ্যার আমাদের লোকে নিয়ে যাই। আমাদের লোকে নিবি মানে? কি কস এগুলা? আরে গাদা, হ্যার পুরাটা মুখ কাপড়দার ডাইকা চেয়ারটারে জাইকে জাইকে বোঝামু হ্যার আমরা কোথাও লয়ে যাইতেছি, বুঝছস? ও আইডিয়াটা তো সেই। তাহলে চল শুরু করি। আমারে কইলে তুই যাস তোরা? আরে বাটকা, তোরে আমার নানির বাড়ি কবরস্থান লয়ে যাইতেছি। কবরস্থান? এই তো দেখতে দেখতে চলে আসলাম। তোরা আবার কবরস্থান কিনলে যাচ্ছস? কারণ তোরে মাটিতে পুতলু। কিন্তু কেন? কারণ আমরা তোর আশেপাশেই ছিলাম এতদিন, আর দেখছি তুই যে কত নাম্বার বাটপার, কত নাম্বার খারাপ। তুই কতটা খারাপ, কতটা কিপটা হইলে তোর বইনে মরছে জানো? তোর বইনের মায়ের রাস্তায় দাস নাই, একটা বার কোনো খোঁজ খবর নাস নাই, তাই এখন তো তোর শাস্তি পাইতেই হইব। কি রে, তোরা না ভূতেরা একেবারে এত দয়ালু হয়? হ্যাঁ মূর্খ, এখন রমজান মাস, আর রমজান মাসে সব খারাপ ভূতেরা বন্দি থাকে। তুই তোর বইনের সাথে অন্যায় করছস, আর হেইটা শাস্তি দিও না পাবি।
ও তাইলে আমি এখন কি করবো? আমারে দয়া করে বাইক নিয়ে দে, আমার টেনশনে বাথরুম ধুইয়া গেছে। আদান রে যেমন বোঝা যায় খারাপটা আরে বেশিক্ষণ আপনার হাত ঠিক হবো না রে। শোন মটকা, তোরে আমরা একটা শর্তে তোর বাইক পৌঁছায় দিমু। ধরু কি অর্থ তাড়াতাড়ি কাও। শর্তটা খুব বেশি না, তোর বইনের মায়ারে আমরা এখন পরীর দেশে রাখছি, সেইখান থেকে তোর বইনের মায়া বেগুনি রে তোর কাছে 7 দিনের জন্য খালি পাঠামো। 7 দিন পর তো ঈদ, আর ঈদের আগের দিনই আবার তোর কাছে আসমু আমরা। যদি তুই ভালো করে ওরে রাখতে পারস তাইলে তোর কোনো ক্ষতি করবো না, আর ওরেও লইয়া যাবো। আর তা না হলে তোরে মাটিতে পুঁততে রাখমু, আর ওরে তোর সব সম্পত্তি ভোগ করামু। এখন বল মটকা, আমাদের সাথে রাজি তুই? গাইছে রে, আমি পুরাই ফ্রান্তে হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমার অন্য বাইক নিয়ে দেন, আমি শর্তে রাজি। এই তো মিস্টার গুড দাবরা, আমরা কালকেই বেগুনিতে তোর কাছে পার্সেল করবো। তারা তোর নিয়ে দিতেছে তোর বাইক। চল আদনান এবার হাত ফাউডি খুলে দিয়ে বাগি আমরা। ওহ, কতদিন পরে নানির বাড়িতে আইলাম। ওহ, ভালোই হয়েছে মামাই আমারে ডাকছে। এখন আর রাস্তা তার মানুষের বাড়ি থাকতে দিতে না আমার। সকাল হইতে না হইতে আইয়া হাজির। দাঁড়া আদর কারে কয়ে দেহা মনে তোরে খারো। এই বেগুনি আয় ভিতরে আয়। ওহ, মামাই আমারে ডাকলো, যাই ভিতরে যাই। শোন তোরা দেখে মনে হইতেছে তুই 100 দিন ধরে কিছু খাস না, তুই কোনো আমি তোলে খামলে আইতেছি বুঝাস। না না মামা, সমস্যা নেই, আমার পেটে এখন বড় আছে। চুপ কার তুই, তোর আর আমার খাওয়াই দিব বুঝাস। চুপচাপ সোফার মাইতে যাব। আচ্ছা ঠিক আছে মামা। আমি দিমু আর তুই গিলবি বুঝাস। দেখ খাওয়ান কিন্তু আমার একদম সহ্য হয় না। মামা সমস্যা নেই, আমি খাইতারি তো নিজের হাতে। ও আমারও তো বিরক্ত লাগতেছে খাওয়াই, কিন্তু বুধ গেলাই তো আবার সন্দেহ করবো নে। কষ্ট হইলে এই ফকি নিদের আমার অনেকটু যত্ন নিতে হইব। মামা দেও আমারটা, আমি খাই। আমার দামি খাই আফকর করলাম, আমি খাওয়াই দেবো। এই গন্ধটা তাহলে তোর থেকে আছে। তুই যখন বাইতে এসেছিস তখন থেকে একটা গন্ধ পাইতেছি আমি। চল তোরা গোসল করামো। না না মামা সমস্যা নেই, আমারটা আমি গোসল করতেছি। চুপ কার কাজ শুনি, তোরা যে গোসল করামো এটাই তো তোর কপাল বালা। ও হ্যাঁ যদি গোসল করে থাকি তাহলে বুধ গিলার কইতার মনে হয় আমি খাওয়াইছি, গোসল করেছি, ব্যাগ করছি। নয় তোর মাথা আশ্রয় দেই। মাথা তো না যেন কাকের বাসা। কয় বছর ধরে শ্যাম্পু করে না। বাপরে বাপ, সারা দিন কেমন রান্ডি হইলাম। এমনি এমনি আমার আরো 6টা দিন কাটাইতেইব। ও মা ও জ্বরের ঠেলা শোলা থরি লড়াই দিয়ে করতেছি না। আলিপ কি মাইয়া আইকে নাই দিয়ে আমার জ্বর উঠে গেল। মামা তুমি চিন্তা করো না, আমি তোমার মাথার মেরে জল ফটি দিতেছি, তাহলে তুমি ভালো হয়ে যাবো কেন। জানো মামা, মায়ের এমন জ্বর আইলে আমার এটি দিত, দেখো তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবো কেন। তোমার লাগে একটা জিনিস বানাইছি। আমার জ্বর আইলে মা এটা মানে খাওয়াইতো, সেটার নামটা ভুলেছি, কিন্তু সেটা অনেক মজা দেখে আমি মাতে হি গেলাইছি। দেখো তুমি খাও, বালা তোমারও ভালো লাগবো। মজা না? হ্যাঁ অনেক মজা। হায় হায় আজকাল রাইতে হে বুধ বিলাওয়ার কথা। বুধকে লাইলে কেম বেগুন এসে দিয়ে দেবো। আমার মন অস্থির অস্থির লাগতেছে কা। আমারও কাইছে রাইয়ে পড়ছে। শর্ত অনুযায়ী 7 দিন পরই আমরা আসলাম। আর শর্ত অনুযায়ী যেহেতু তুই বেগুনিকে 7 দিন রেখেছিস, তাহলে যা, তোকে আমরা মুক্ত করে দিলাম। তাহলে আমরা এখনই বেগুনিকে নিয়ে যাচ্ছি।
তোমাকে হাত জোর করতেছি, তোমরা বেগুনটিকে নিও না। নিব না মানে? আমি শর্ত অনুযায়ী কাম করিনি তো। আমি হুদাসাইরা টেনশন মাথার বাইরে চাপতে জড়াই নালাইছিলাম। আর মাত্র একদিন খালি বেগুনি যেমন ফেলছি, আর বাকি 6 দিন বেগুনি আমার সেবা যুক্ত করছে। তাই তোমরা কিন্তু হেরানে নিতে পারত না। ও তার মানে তুই আরো 6 দিন হারে সেবা যত্ন করতে চাস? তাহলে ঠিক আছে, আরো 6 দিন পরে নিলাম রামু। না শুধু 6 দিন না, আমি এখন থেকে সব সময় বেগুনির আমার কাছে রাখতে চাই। মানে তুই না হেরা দেখতে হারস না? আসলে এখন আমি বুঝতে পারছি বেগুনি কোনো অবহেলার জিনিস না, হয়তো পুরা সোনায় মুড়ানো পাখি। কিন্তু তোর বউ এনে কি আরে দেখতে পারবো? হ্যাঁ আরে তোমরা না ভূত, তোমরা এটা জানো না? আমার বউ তো রাগ করে বাপের ভাই বেগুনি লেগে গেছে। মানে আরে আমার বউয়ে কখনই চায় নাই আমি আমার বই নেবে আর বাইরে বার করে দেই, কিন্তু মায় মরার পর সব একলা বুক করার লেগে আমি এগো বার করে দেই। কিন্তু এখন বুঝতে পারতাছি আমি যে কত বড় ভুল করে ফেলছি। আমার বউয়ে কইছিল ঈদের আগে বেগুনির খুঁজ জানতে, কিন্তু আমি রাজি এনে দিকে কাজে লেগে গেছে গা। হইছে, এখন আর কান্দন চাইতো না। আচ্ছা আমরা বেগুনিরা নিতাম না। ইয়ে আদনান, আমাকে মিশন তো পুরাই সাকসেসফুল। দেখতে হইব না আমরা কারা। তোমরা আমার ভুলটা বুঝতে অনেক সাহায্য করছো, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু 1 সেকেন্ড, কি ব্যাপার? আমি তো চাইনি তোমাকে দেখতে পারি, কিন্তু আমি কি বলদের মতো হেদিনকে লাইনি সামনের দিকে সে বয়ে রয়েছি। একটু সামনে না দেখি তোমাকে। হাই হাই রে আদনান, কি রে কয় আমাকে কোনো দেখতে চায়? এই বলো সমস্যা কি? আমরা তো মুখোশ পরা নই। কি হয়েছে এমন চিৎকার কে রইলো? ওমা, আপনারা কারা? তুমি আমাদের বাংলার সুপার হিরো বলতে পারো। আই এম A1, হি ইজ মাই ফ্রেন্ড A2। আপনারা আমার মামারই কিছু করেন না, আমার মামা এমনি এতদিন অসুস্থ ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার মামার কিছুই করতাম না, আমরা চাইতেছি গা। আপনারা কি আমগো মতো মানুষ না? হ্যাঁ বেগুনি, আমরা তোমার অনেক কাছের মানুষ। আপনাকে মুখটা একটু দেখি না, আমার না দেখতে মন চাইতেছে। তোমার কথা কি না রেখে পারি? Adnan Aryan, Adnan Aryan, Adnan Aryan, Adnan Aryan, Adnan Aryan, Adnan Aryan. বাই বেগুনি, আবার দেখা হবে। ভালো থেকো, ঈদ মোবারক। ইয়া তার মানে এই আমরা গেলে আমার বলদ বানাইছে, যাই হোক বালি করছে। ভাবছিল আমি বেগুনি রে পাইছি। মা বেগুনি চল ঘুমিয়ে পড়, কালকে তোরে লইয়া তোর মামির বাপের বেদ যামুনে। তোরে দেখে দেশ তোর মামি খুশিতে হাঁপিয়ে যাবো। বিকাল হলেই রাগর শেষ, শুরু হয় একসাথে খেলা, এটাই আমাদের সোনালি বিকেল, This is ছোটবেলা।